আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পুরস্কার নিয়ে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। পাকিস্তানের শাহলেওয়ালের ঘটনা এটি। ধোপার ছেলে দাওয়াত এবং তাবলিগের এক চিল্লার সফরে যায়। তারই গ্রামে এক মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। দিন তারিখ ঠিক হওয়ার পর সে চিল্লায় গিয়েছিল। যখন সে ফিরে এলো তখন তার মুখ ভর্তি দাড়ি ছিল। চিল্লায় যাওয়ার সময় তার মুখে কোনো দাড়ি ছিল না। যথারীতি বিয়ের তারিখে বরযাত্রী কনের বাড়িতে পৌঁছে গেল। ওই এলাকার নিয়ম, বিয়েতে জমিদার উপস্থিত থাকতেন। বরযাত্রী কনের বাড়ি পৌঁছালে হাঙ্গামা শুরু হয়ে গেল। কনে পক্ষ বলল, ছেলেকে আমরা যখন দেখেছিলাম তখন তার মুখে কোনো দাড়ি ছিল না, এখন দাড়ি আছে, আগে দাড়ি কাটো, তারপর মেয়ের বিয়ে দেব। বরপক্ষের সবাই বিষয়টা মেনে নিল। ভাই বোন পিতা চাচা সবাই মেনে নিয়ে বলল, এটা কোনো সমস্যাই না, কয়েক মিনিটের কাজ মাত্র, আল্লাহ অনেক দয়ালু, তিনি মাফ করে দেবেন। সবাই বরকে বলল, তুমি দাড়ি কেটে ফেলো। কিন্তু বর বলল, আমার গলাটা কেটে ফেলো, গোটা পৃথিবী আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলতে পারবো, তবুও দাড়ি কাটতে পারবো না। যুবকের এই কথায় হাঙ্গামা আরও বেড়ে গেল। তখন মেয়ে পক্ষ বলল, দাড়ি না কাটলে আমরা মেয়ে বিয়ে দেব না। তখন বর বলল, বিয়ে না দাও, তাতে কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তাআলা রাসূলকে নারাজ করতে পারবো না, এ হওয়ার নয়, রসুলের মহব্বতে সব ছাড়তে আমি রাজি আছি। এতে গন্ডগোল আরও বেড়েই চলল। ঘটনাগুলো দেখার পর জমিদার সাহেব তখন বললেন, বরপক্ষের সবাই আমার বাড়িতে চলুন, এ ছেলের কাছে আমি আমার মেয়েকে বিবাহ দেব। তখন সমস্ত বরযাত্রী জমিদারের বাংলোয় চলে গেল। জমিদার তখন তার সুন্দরী কন্যাকে এ যুবকের সাথে বিয়ে দিয়ে দিলেন। সামাজিকতার যুগ, ছেলেমেয়েরা অনেক আধুনিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তো মানতে হবে, যাকে অনুসরণ করলে আখিরাতের সকলের মঙ্গল হবে, যার অনুসরণই সত্য আর অন্য সকল অনুসরণই মিথ্যা। আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, পাথর হয়ে গেছে। আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। আমাদের সম্পর্ক কেবল আমাদেরই সাথে। আমাদের ভালোবাসা কেবলমাত্র আমাদের কামনা বাসনার প্রতি। মহান আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের অন্তরেই নেই। রাসূলের আদর্শ আমাদের মধ্যেই নেই। আমাদের হৃদয় পরিপূর্ণ মৃত, অন্তর পাথর হয়ে গেছে। আমরা এখন কামনা বাসনার দাস। আল্লাহ তাআলার কাছে আমাদের বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই। আমাদের অবস্থা থেকে আমাদের উত্তরণ অতি জরুরি হয়ে পড়েছে। মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলার সাথে আমাদের বন্ধন প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক এমন হওয়া উচিত যেন আল্লাহ তাআলা আমাদের অন্তরের অবস্থা দেখলেই খুশি হয়ে যান। আমাদের সবাইকে সর্বদা এ বিষয়ে মনে রাখতে হবে যে এ দুনিয়া একদিন আমাদেরকে ছেড়ে যেতে হবে। দুনিয়াটা শুধুই ধোঁকার স্থান, দুনিয়াটা অলিকে পরিপূর্ণ। আল্লাহ তাআলার কাছে এর মর্যাদা মশার ডানার সমতুল্য। এই দুনিয়া মাকড়সার জাল মাত্র। আসুন সকলে আমরা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলকারী বান্দা হিসেবে জীবিত রাখেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আখিরাত, যার মূল যাত্রা শুরু হয় কবর থেকে। তাই আসুন আমরা সকলেই কবরের কথা স্মরণ করি এবং নবীর সুন্নত এবং আল্লাহ তাআলার আদেশ নির্দেশ সকল মেনে চলি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।